আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খাবারের সাথে যৌন জীবনের সম্পর্কে একেবারেই ওতপ্রোতভাবে রিলেটেড। অনেকেই অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক ডিপ্রেশন নিয়ে আমাদের কাছে আসেন যে এই জীবনে সে আসলে ভালো নাই, এবং যখনই সে এই বিষয়টাতে ডিপ্রেস থাকেন তখন আসলে অনেক কিছুই তার জীবন থেকে হারিয়ে যায়। ইনফ্যাক্ট ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু আমাদের জীবনে ঘটে যায়। আমি আশাবাদী যে আজকে আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অ্যাটলিস্ট যৌন জীবনে সুখী হবেন। আমরা আসলে যৌন জীবন নিয়ে কথা বলতে অভ্যস্ত না। আমাদের সামাজিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থার কারণেই আসলে আমরা সেক্স বা যৌন এই শব্দটাকে খুব নেগেটিভলি নেই, কিন্তু আসলে এটা একটা পজিটিভ শব্দ, অর্থাৎ এটাকে আমরা নেগেটিভলি নেওয়ার কোনো কারণ নাই। যদি আমি এই শব্দ সম্পর্কে আমার ধারণা থাকে বা যৌন জীবন সম্পর্কে যদি আমার একটা ক্লিয়ার ধারণা থাকে, তাহলে লাইফটা খুব ইজি হয়ে যায়। কারণ আমরা যদি একটু দেখি আমাদের জীবনের মানেটা আসলে কি, আমাদের একটা সুস্থতার একটা পরিমাপকই হলো সুস্থ যৌনতা। সো আমি যেহেতু পুষ্টিবিদ এবং পুষ্টি নিয়েই কাজ করি, এই পুষ্টিটা মানব জীবনের সাথে, মানব শরীরের সাথে একেবারেই অতপ্রতভাবে রিলেটেড। সো মানব শরীরের সাথে আবার এই সেক্স বা যৌনতা অতপ্রতভাবে রিলেটেড। প্রত্যেকটা ডিজিজের সাথে যেমন ফুড রিলেটেড, তেমন যৌন জীবনের সাথেও কিন্তু ফুড রিলেটেড। আমরা যদি অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি, সেখান থেকে আমাদের এই যৌন লাইফটা কিন্তু হ্যাম্পার হতে পারে। ইনফ্যাক্ট আমাদের যদি প্রপার সেক্স জ্ঞানটা না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পারিবারিক জীবনটা কিন্তু অশান্তিতে পূর্ণ হয়ে যেতে পারে। আমার চেম্বারে যেরকম অনেক কাপল আসে, আমি যখন তাদের সাথে কনসাল্ট করি, একেবারেই আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করছি যে তার মধ্যে 90% ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো যে তারা যৌন লাইফে আসলে হ্যাপি না। সো এখানে নারী পুরুষ দুজনেরই অবদান আছে। কোনো ক্ষেত্রে হলো নারী এই বিষয়টাকে বুঝে না, বা এটাকে সে শাই ফিল করে, এটাকে কিভাবে সে আপগ্রেড করতে পারে এই বিষয়টাও সে বুঝে না। আবার অনেক ক্ষেত্রেই সেখানে পুরুষও দায়ী থাকে, তিনি অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন, অর্থাৎ খাবার দাবার ভালো না, অফিস লাইফ ভালো না, স্ট্রেসফুল লাইফ লিড করছেন, বা মানসিকভাবে তিনি ভালো না। এটা দুজনের ক্ষেত্রেই হতে পারে। সো একটা সুস্থ যৌন জীবন পেতে খাদ্যাভ্যাসের পাশাপাশি মানসিক জীবনটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুজনের এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হতে হবে। আমি যদি প্রথমে এখানে ফুডটাকে রিলেট করি, ফ্রম দ্য বিগিনিং নারী পুরুষের যৌন জীবনটা বা এই যৌন স্বাস্থ্যটা শুরু হয় কিন্তু কিশোর কিশোরী বয়সে। অর্থাৎ যে কোনো মেয়ে এবং ছেলে যখন 10 থেকে 19-এ উন্নীত হবে, এটাকে আমরা কিশোর কিশোরী বয়স বলি। খুব ইম্পর্টেন্ট একটা সময়। এই সময় পুরুষ এবং নারী দুজনেরই কিন্তু সেক্স হরমোন ডেভেলপ করা শুরু করে, এবং তারা কিন্তু বাই বডি এটাকে ফিল করে, বাই হার্ট এটাকে ফিল করে, অনেক সময় মনে মনে জিনিসটাকে ফিল করে। আমরা প্রত্যেকেই জানি যে কিশোর কিশোরী বয়সে আসলে এটা কি হয়। সো এক্ষেত্রেও কিন্তু আমাদের পারিবারিক শিক্ষাটা একেবারেই নাই। যদি প্যারেন্টস এই সময় একটু পারিবারিক শিক্ষা দিয়ে থাকেন, তাহলে এটা ফিউচারে তাদের জন্য আসলে আরও অনেক বেশি ডেভেলপ করে যেত। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সেখানেও আসলে আমাদের এই বিষয় নিয়ে তেমন কোনো কথা বলা হয় না, যার কারণে কিন্তু সমাজে অনেক অনৈতিক ঘটনা ঘটে এবং অনেক বিপর্যয় হয় শুধুমাত্র এই সেক্স সম্পর্কে না জানার কারণে। তাই প্যারেন্টসরাও কিন্তু কিশোর কিশোরী বয়সে তাদের সন্তানের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করা অনেক ভালো। ইনফ্যাক্ট তাদের যেন এই হরমোনের ডেফিসিয়েন্সি তৈরি না হয়, তারা যেন ভালো থাকে, সেই জন্য তাদের খাদ্য ব্যবস্থাটা কিন্তু এই কিশোর কিশোরী বয়স থেকে খুব গুরুত্বপূর্ণ। তারপর যদি তারা কেউ ম্যারিড লাইফে যায়, তখন খেয়াল করতে হবে যে এখানে অনেক অপূর্ণতা থাকে, কেউ এখানে খুব ভালো থাকে, অনেকে এটা জেনেটিক্যাল একটা বিষয় তো ডেফিনেটলি থাকে, অর্থাৎ কেউ পারিবারিকভাবেই এই যৌন মিলনে খুব ভালো থাকে, কেউ কিন্তু এটাতে থাকে না। তো এখানে ডিপেন্ড করে যে আসলে তার ফুড হ্যাবিটটা কেমন ছিল, তার লাইফস্টাইলটা আসলে কেমন। এটা খুব ইম্পর্টেন্ট। যে ভালো খাদ্যাভ্যাস বলতে অনেকে যেটা মনে করে যে খুব দামি খাবার, আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। যত ন্যাচারাল, যত ফ্রেশ খাবার আমরা ইনটেক করব, সেটা আমাদেরকে কিন্তু শারীরিকভাবে ততটাই কিন্তু ভালো রাখবে। অর্গ্যানিক বলে একটা কথা আছে। সো অর্গ্যানিক ফুড এখন আসলে বাংলাদেশে পাওয়া খুব খুব ডিফিকাল্ট, যে একেবারেই অর্গ্যানিক। সো আমরা সেই শব্দটা না যেয়ে আমরা ন্যাচারাল এবং ফ্রেশ খাবারের সাথে আমরা থাকি। অর্থাৎ আপনার খাদ্যের তেল, চিনি, লবণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আপনার সেক্স হরমোনের সাথে। সো স্পেশালি যারা শুধুমাত্র ভালো সুস্থ যৌন জীবন পেতে চান, তাদেরকে আমি কিছু খাবারকে রিলেট করে দিতে চাই। যেমন যদি ফ্যাট কনজাম্পশনের কথা বলা হয়, অনেকে আমরা জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, যেখানে প্রচুর ট্রান্স ফ্যাট থাকে, যেটা ব্যাড ফ্যাট হিসেবে কাউন্ট করা হয়। একটু চেক করে দেখবেন যে আমাদের কোলেস্টেরল লেভেল বা টিজি লেভেলটা অনেক হাই থাকে, এটাও আপনার যৌন জীবনের জন্য হ্যাম্পার। সো আপনাকে গুড ফ্যাট ইনটেক করতে হবে। এটা হলো ফ্যাটি ফিশ থেকে আপনি পাবেন, বাদাম থেকে আপনি পাবেন, যেটাকে আমরা ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বলে থাকি। আমাদের বডিতে
প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন হয়, স্পেশালি ভিটামিন ই। এটা আপনার সেক্স হরমোনে অনেক ভালো কাজ করে। সো আমরা যদি খাবার থেকেও যদি ভিটামিন ইটাকে কনজিউম করতে না পারি, আমরা কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারি। অল দ্য সেম যদি ফ্যাটি ফুড, যেটাকে আমি ওমেগা 3 বলেছি, সেটা যদি খাবার থেকে কেউ কনজিউম করতে না পারে বা রিকভার করতে না পারে, সে কিন্তু সাপ্লিমেন্ট আকারেও এটাকে নিতে পারে। যারা অলরেডি সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো যে কারো পারফরমেন্স হয়তো আগে খুব ভালো ছিল, এখন পারফরমেন্সটা ভালো নাই, এরকম আমাদের চেম্বারে আসে যে আগে সে খুব ভালো ছিল। তার মানে কি, তার এটাতে একটা ধারাবাহিকতা রাখতে হবে। এখানে খেয়াল করলে দেখা যাবে হয়তো কোনো কারণে সে প্রচণ্ড স্ট্রেস, বা তার পার্টনারের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না, অথবা তার ফুড হ্যাবিটটা নষ্ট হয়ে গেছে, অথবা তার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট তৈরি হয়েছে। অনেকে একেবারে ইনঅ্যাক্টিভ লাইফ লিড করেন, অর্থাৎ কোনো হাঁটাহাঁটি বা কোনো কিছু নাই। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি, ওমেনরা মনে করেন যে ঘরে অনেক কাজ করেন, এটাই তার কাজ। তার এমন আলাদা করে তেমন কোনো অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভ বলতে আমরা যেটা বুঝাই, একটা সুস্থ মানুষকে পার ডেতে 10,000 স্টেপস দিতে হবে। এটা নারী পুরুষ সবার জন্য। এতে তার হরমোনগুলো খুব ভালো অ্যাক্টিভ হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, বডিতে প্রচুর অক্সিজেন সাপ্লাই হয়, এটা তাকে এনার্জেটিক করে। সো দ্যাট হরমোনটাকে যত ভালো আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন, তত পারফরমেন্স আপনার ভালো হবে। প্রতিদিন 35 থেকে 45 মিনিটস ওয়াকিং ম্যান্ডেটারি। আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এটা বিল্ড আপ হবে। এর পাশাপাশি যে খাবারগুলোকে আমরা বলি, যারা অলরেডি পারফরমেন্সটাকে হারিয়ে ফেলেছেন তাদেরকে বলবো, যেমন জিনসেং, এটা হলো কোরিয়ান রেড জিনসেং। এটা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম মানুষ জানে যে এটা কত এক্সিলেন্ট এবং পাওয়ারফুল, এবং এটা ইটস নট হার্মফুল। এটা একটা হার্বস থেকে করা হয়, যার কারণে এটা একেবারে হালাল থাকে। এই জিনসেংয়ের সাথে যদি মাকা রুট পাউডার মিক্সড করে খাওয়া হয়, জিনসেং পাউডার আকারে পাওয়া যায়, একেবারে অর্গ্যানিক। কেউ যদি ট্যাবলেট ফর্মে খেতে চান সেও সেটা পারবেন। আর মাকা রুট পাউডার, মাকা রুট ট্যাবলেটও আছে। মাকা রুট পাউডারটা 3 মিলিগ্রাম করে যদি আপনি প্রতিদিন একবেলা পানির সাথে মিক্সড করে খান, এই দুটোর মিক্সড পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়। এবং যারা এটাকে কালেক্ট করতে পারবেন না, খুব ন্যাচারাল খাবার থেকে আপনারা চাচ্ছেন, তাদেরকে বলবো খাবারে ড্রাই ফ্রুটসগুলোকে ইনক্লুড করতে। কিশমিশ, বাদাম, খেজুর, আমসত্ত্ব, অ্যাপ্রিকট এটাকে রাখবেন। কাঠবাদাম, পেস্তা বাদাম, দুধের সাথে জাফরান এবং মধু এটাকে মিক্সড করবেন। আমাদের যে সিজনাল ফুড তরমুজের কথা বলে থাকি, এটা একেবারে রিসার্চ বেস, যেটা আপনার সেক্স হরমোনটাকে ইনহিবিট করে। সো সিজনে যখন এই তরমুজটা থাকবে, ডেফিনেটলি তখন এই তরমুজটাকে রেগুলার বেসিসে ইনটেক করার প্ল্যান করবেন। যখন গ্রীষ্মকাল থাকে, আম কাঁঠালের সময় থাকে, আম কাঁঠালের যে ভাইটামিন এবং মিনারেলসগুলো, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো, সেটাও আমাদের সেক্স হরমোনকে কিন্তু অনেক বাড়ায়। সো এই সিজনে যারা এই খাবারগুলোকে পাবেন, ডেফিনেটলি তারা পিক করবেন এবং রেগুলার বেসিসে খাবেন। ঘুম খুব ভালো হবে, তার পাশাপাশি আপনার এই হরমোনটাকে অনেক বেশি ব্যালেন্স করে দেবে বডিতে। সো শুধুমাত্র যে একজন খেলে এটাতে কাজ হবে তা কিন্তু না। আমি মনে করি যে এই পারফরমেন্স আসলে বোথ সাইড থেকে আসতে হয়, যার কারণে খাবারের তালিকায় দুজনের সেম থাকতে হবে। দুজনকে এই খাবারটা যখন খাবেন, দুজনের মধ্যে একটা আলোচনা থাকতে হবে, অর্থাৎ একটা মানসিক প্রশান্তি থাকতে হবে। দুজনে মিলেই খাচ্ছেন, দুজনের মিলেই পারফরমেন্সটা দিতে হবে। সেজন্য দুজনকেই আসলে বাই বডি এটা ঠিক করতে হবে। সেজন্য এই ধরনের একটা পারফরমেন্সের কথা আমরা সবসময় মনে মনে চাই যে আমি যেন আমার পার্টনারকে ভালো রাখতে পারি। সো এটা নারী এবং পুরুষ উভয়ের কাছ থেকে কিন্তু আসতে হবে। অনেকের আছে নার্ভাস সিস্টেম খুব খারাপ থাকে, অনেকে ডায়াবেটিস এবং থাইরয়েডজনিত রোগের কারণে কিন্তু সেক্স পারফরমেন্সটা কমে যায়, সেটা নারী পুরুষ দুজনের ক্ষেত্রে হতে পারে। সো এই ক্ষেত্রে বলবো এক্সিলেন্টলি এই জায়গাটাকে কন্ট্রোল করবেন, কারণ কোনো কমরবিড ডিজিজ বা এটাকে মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ বলা হয়, ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড, এই ধরনের রোগগুলোকে। এই ধরনের রোগ হওয়া মানে অটোমেটিক্যালি আপনার এই পারফরমেন্স কমে যাবে। সো এক্ষেত্রে এনিহাউ এই হরমোনগুলোকে কন্ট্রোল করতে হবে মেডিকেশন এবং লাইফস্টাইলের মাধ্যমে। অবভিয়াসলি এখানে আপনার খাদ্য তালিকা ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে যারা এই ধরনের রোগে ভুগে পারফরমেন্স নষ্ট করে ফেলেছেন, তারা মানসিকভাবে একেবারে ডিপ্রেসড হয়ে যান। এটাও আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি পেশেন্টদের কাছ থেকে, যে তারা খুব ডিপ্রেশনে চলে যায়। সো ডিপ্রেশনে না গিয়ে কিভাবে এটাকে রেজ করানো যায় সেটাতে আসতে হবে। এবং অবভিয়াসলি তখন একটা লাইফস্টাইল, খাবারের টাইমটাকে ঠিক রাখা, মাপ ঠিক রাখা, পানির পরিমাণ, স্ট্রেসটাকে রিলিফ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট অনেকে আছেন যে অতিরিক্ত ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে গেলেও কিন্তু সে ডিপ্রেশনে চলে যায় এবং তার কিন্তু এই পারফরমেন্স অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। যখনই পারফরমেন্স নষ্ট হয়ে যায় যে কোনো এক সাইড থেকে, তখনই কিন্তু সে কী হয়, একটু ভীত হয়ে যায়। সো ভীত না হয়ে বা মানসিকভাবে নিজেকে শেষ না করে আপনি অবশ্যই একজন এক্সপার্টের কাছে যান, আপনি পরামর্শ নেন এবং সেই অনুযায়ী আপনি কথা শুনলে অবভিয়াসলি এটা আবার রিকভার করে যায়। প্রত্যেকটা নারী পুরুষের কিন্তু একটা নির্দিষ্ট টাইম অ্যান্ড পিরিয়ড পর্যন্ত
এই পারফরমেন্স ভালো থাকে। ইভেন যারা খুব এক্সিলেন্টলি ওয়েট কন্ট্রোল করে, অ্যাক্টিভ থাকে, মানসিকভাবে খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, তাদের এই পারফরমেন্স লং টাইম পর্যন্ত কিন্তু চালানো যায়। কারণ এই পারফরমেন্সটা আসলে অনেকে এন্টি এজিংয়ের কথা বলে থাকেন, আমি তাদেরকে বলবো এন্টি এজিংয়ের একটা মূল মন্ত্র কিন্তু যারা যৌন জীবনে সুখী থাকে তারা হলো এন্টি এজিং, লং টাইম থাকতে পারবে। প্রতিদিন একজন অ্যাডাল্ট মানুষকে আমি 3 থেকে 3.5 লিটার পানি কিন্তু পান করতে বলে থাকি। যারা এই পারফরমেন্স খুব ভালো করতে চান তাদেরকে বলবো খাবারের টাইমের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। অ্যাটলিস্ট ডিনার যেন সন্ধ্যা 7:30 থেকে 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আপনার খাবারের সাথে যেন আপনার যৌন মিলনের গ্যাপ থাকে মিনিমাম 3 ঘন্টা, অর্থাৎ যখন আপনি খেয়েছেন তার 3 ঘন্টা পরে আপনি পারফরমেন্সে যাবেন। দেখবেন যে এই বিষয়টা আপনি অটোমেটিক্যালি খুব ভালো পারফর্ম করবেন। অনেকগুলো কথা বলেছি যে খাবারের সাথে যৌন জীবনের যে সম্পর্ক, সো আমি অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কথা বলেছি, আমি মাকারুট, জিনসেং নিয়ে কথা বলেছি, ইনফ্যাক্ট ভালো ফ্যাট নিয়ে আমি কথা বলেছি। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটাতে আমরা জিঙ্কের কথা শুনেছি। এটা একটা খুব গুড মিনারেল। সো জিঙ্কের সাথে ভিটামিন বি কমপ্লেক্সটাকে মিক্সড করে কিন্তু খেতে হবে। ইনফ্যাক্ট এখন দেখবেন বাজারে জিঙ্কের সাথে বিটা পাওয়া যায়। একটা সময় শুধুমাত্র জিঙ্ক আলাদা ছিল, ভিটামিন বি আলাদা ছিল, বাট এখন কিন্তু কম্বিনেশন আছে। সো দর্শকদেরকে একটা কথা বলবো যে যখনই কোনো মাল্টিভিটামিন বা মিনারেলস আপনারা খাবেন, আপনাদেরকে জানতে হবে যে কোনটার সাথে কোনটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। সো জিঙ্কের সাথে ভিটামিন বির সাথে একটা মিল থাকে। ভিটামিন বি আমাদের নার্ভাস সিস্টেমটাকে খুব ভালো রাখে। আমাদের এই যৌন স্বাস্থ্যের সাথে কিন্তু আমাদের নার্ভগুলো খুব ভালো অ্যাক্টিভ রাখতে হবে। সেই অ্যাক্টিভ রাখার জন্যই আপনাকে ভিটামিন বি কমপ্লেক্সও রাখতে হবে, তার সাথে জিঙ্ক রাখতে হবে। যদি জিঙ্ক বি ওয়েস্টারটা আপনি পেয়ে যান, ইটস এক্সিলেন্ট ফর টোটাল কম্বিনেশন। সো দ্যাট ওমেগা 3, ভিটামিন ই, জিঙ্ক বি, জিনসেং, মাকারুট, এটা টোটাল একটা কম্বিনেশন 2 থেকে 3 মাসের একটা প্রপার কোর্সে কিন্তু আপনার পারফরমেন্স অনেক ডেভেলপ করে যাবে।